হাই এভরিওয়ান, এই পর্বে আমরা কাজ করব টেক্সট ফাংশন নিয়ে। তো টেক্সট ফাংশন মূলত লেফট, রাইট, আপার, লোয়ার, প্রপার, দেন লেন, টুডে, এই ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি। ওকে, প্রথমে আমরা যেটা কাজ করব, দেখেন এখানে আমরা টেক্সট ফাংশন মূলত যে ডাটা এন্ট্রি করা হয়, যে কিছু নাম এরকম সামথিং কোনো কিছু থাকলে এটাই মূলত আমাদের টেক্সট। তো এই টেক্সটটাকে আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, যেটার মাধ্যমে আমরা এই টেক্সটটাকে আরো সুন্দর করে সাজাতে পারি, অথবা এটাকে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি। তো প্রথমে আমরা শিখবো লেফট এবং রাইট ফাংশন। তো লেফট বলতে মূলত এখানে আমরা লেফটের থেকে অর্থাৎ বাম সাইড থেকে কতগুলো টেক্সটকে আমরা নিয়ে আসবো, জাস্ট এটাই। ওকে, আমরা যদি এখান থেকে দেখেন ইকুয়াল টু LEF, লেফট চলে আসছে, জাস্ট ডাবল ক্লিক করে দেবো অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে দেই। তো প্রথমে টেক্সট দিতে বলতেছে, তো আমরা টেক্সট দিয়ে দিয়ে এটা সিলেক্ট করে দিলাম। তারপরে কমা দিতে বলছে, একটা কমা দেবো, দেখেন যেটা যেটা বলবে এই স্ট্রাকচারে সেটা সেটা দেবো কমা। এখন নাম্বার অফ চার্জ লেখছে মানে ক্যারেক্টার্স, কত নম্বর, কতগুলো নাম্বার দেবো সাপোজ। অর্থাৎ এখান থেকে আমরা বাম সাইড থেকে দুটা টেক্সট নেব, জাস্ট আমি দুইটা ক্লিক করে দুইতে, অর্থাৎ দুইটা টেক্সট সে এখান থেকে নেবে লেফট থেকে। আমি যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই, একটু লক্ষ্য করেন, দেখেন এখান থেকে দুটো টেক্সট কি কি MD, দুটো টেক্সট কিন্তু MD, প্রত্যেক কিন্তু আলাদা আলাদা টেক্সট। তারপরে দেখেন এখান থেকে মিস্টার MR নিয়ে এনেছে, MD নিয়ে এনেছে। এখান থেকে তালুকদার হামিম হোসেন, এর থেকে দুইটা নিয়েছে, জাস্ট TA, দুটো, মানে প্রত্যেকটা টেক্সট থেকে সে শুধুমাত্র দুটো ওয়ার্ড নিয়ে নেছে। এটা হলো মূলত লেফটের কাজ। রাইটের কাজ হলো ডান পাশ থেকে নেবে, সিম্পলি RIG। তো RIG রাইট। তো প্রথমে আমাদের কাজ হলো এই টেক্সটটা দেখাই দেবো, কমা নাম্বার অফ ক্যারেক্টার্স, কতগুলো ক্যারেক্টার নেবেন আপনি। তো আমি চাচ্ছি যে ডান সাইড থেকে আমি 5টা অথবা 6টা আমি ক্যারেক্টার চাচ্ছি, ইন্টারফেস করে দিই। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার স্পেস সহ কিন্তু কাউন্ট হয়। তো আমি নিচের দিকে ড্র্যাগ করে দিই, দেখেন এখান থেকে 6টা করে, সবগুলো থেকে 6টা করে কিন্তু সে টেক্সট নিয়ে নেছে। তো এটাই মূলত লেফট এবং রাইটের কাজ। তো এটা মূলত কেন দরকার হয়, তো এর একটা রিয়েল এক্সাম্পল দিই। সাপোজ মনে করেন যে আপনার কাছে কিছু মোবাইল নাম্বার আছে। এখন আপনি চাচ্ছেন যে আসলে এই মোবাইল নাম্বারটা আসলে অপারেটর সম্পর্কে জানতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে অপারেটর কি হইতে পারে, যে আমাকে প্রথম 3 সংখ্যা নিলে তো এটা আমরা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা ইকুয়াল টু LE লেফট। তো লেফট নেওয়ার পরে টেক্সটটা কি, এই যে নাম্বারটা সিলেক্ট করে দেবো, কমা নাম্বার ক্যারেক্টার্স, কত নাম্বার, 3 নাম্বারটা, জাস্ট 3টা সংখ্যা আমরা এখান থেকে নেব, ইন্টারপ্রেস করে দিই। এখন দেখেন 017, 019, 018, তো এরকম করে কিন্তু সংখ্যাগুলো চলে আসছে। তাহলে আমি সংক্ষেপে বুঝতে পারতেছি যে কোনটা কোন অপারেটর। তো এরকম সিমিলার আপনাদের প্যাটার্ন অনুযায়ী কোনো কাজ থাকে, সো লেফট রাইট দিয়ে এই কাজগুলো করতে পারবেন। ওকে, তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হলো দেখেন এখানে আমার নামগুলো একটু লক্ষ্য করেন, যে নামগুলো কিন্তু আপনার একটু এলোমেলো আছে। অর্থাৎ দেখেন ইব্রাহিমের ইটা ছোট হাতের আছে, বা ইসলামটা বড় হাতের। সেম ভাবে আপনার শাহিনের দুটোই কিন্তু আপনার ছোট হাতের, অর্থাৎ লোয়ার কেসে আছে। তো এখনো যদি আমরা চাই, দেখেন এখানে এই সবগুলোকে আপার কেস করতে, অর্থাৎ ক্যাপিটাল লেটার করতে সবগুলোকে আপার, তাহলে ফর্মুলাটার নাম হবে আপার। এটা কিভাবে দেখেন, ইকুয়াল টু UPP, এই আপার চলে আসে, জাস্ট ক্লিক করে দেবো অথবা কিবোর্ড থেকে ট্যাব। যদি আমরা এই আপারে ক্লিক করে দিই, এই সেলটা সিলেক্ট করে দিই, জাস্ট এন্টার প্রেস করে দিলাম। এখন দেখেন নিচের দিকে যদি আমি ডাবল ক্লিক করে দিই অথবা আমি যদি ড্র্যাগ করে দেই নিচের দিকে, সবগুলোই কিন্তু আমার কি হয়ে গেছে, এখানে আপার কেস হয়ে গেছে। আমি যদি চাই সবগুলোই লোয়ার কেস হবে, তাহলে কিভাবে করতে পারি, লোয়ার ইকুয়াল টু, আমরা এখানে সিলেক্ট করব LOW, লোয়ারটা জাস্ট সিলেক্ট করে দিলে এই টেক্সটটা সিলেক্ট করে দেবো, অথবা আমি চাইলে এটাও সিলেক্ট করে দিতে পারি। ইন্টারফেস করে দেখেন সবগুলোই কিন্তু আমার লোয়ার কেস হয়ে গেছে, ছোট হাতের হয়ে গেছে। যাই হোক, এখন আরেকটা ফর্মুলা আছে, সেটার নাম হলো প্রপার। প্রপারের কাজ হলো যে সেন্টেন্সের প্রথম অক্ষর এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। তো এটা কিভাবে দেখেন, PRO, এই যে প্রপার চলে আসছে, ফার্স্ট ব্র্যাকেট হবে, দেন তারপরে আমরা কি করব, যে কোনো একটা সেল আমি সিলেক্ট করে দিই, সাপোজ এই সেলটা আমি সিলেক্ট করে দিলাম, আমরা ইন্টারপ্রেস করে দিই। এখন যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই, দেখেন এখন কাজটা দেখেন, যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছি যে কিভাবে
টেক্সট ফাংশন গুলো কাজ করে। তো এখন আমরা আরেকটা কাজ দেখবো, সেটা হলো লেন ফাংশন। খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, যেটা টেক্সট ফাংশনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো, দেখেন আমাদের অনেক সময় মোবাইল নাম্বার থাকে, তো মোবাইল নাম্বারগুলো আমাকে অনেক সময় চেক করতে হয় যে আসলে মোবাইল নাম্বারের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ডিজিট কতগুলো। যেহেতু নর্মালি আমাদের ডিজিট থাকে 11টা, অনেকেই কিন্তু এন্ট্রি করার ক্ষেত্রে কিন্তু ভুলে 10টা হয়ে যায়, অথবা 11টা, 10টা হয়ে যায়, অথবা 12টা হয়ে যায়, মানে ভুল হয়ে যায় এন্ট্রি করতে গেলে। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি? তো এটার জন্য আমরা ইউজ করব লেন ফাংশন। লেন ফাংশনটা মূলত কাজ হলো যে ভিতরে যে টেক্সট গুলো আছে, যে কোনো টেক্সট, এই টেক্সটের ডিজিট গুলো, যে কতগুলো টেক্সট আছে সেইগুলোকে কাউন্ট করতে পারে। এটা কিভাবে, এটা লক্ষ্য করেন, জাস্ট আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু লেন ফার্স্ট ব্র্যাকেট, অথবা আপনি চাইলে ট্যাব প্রেস করে দিতে পারি, এই মোবাইল নাম্বারটা জাস্ট সিলেক্ট করে দেবো, দেন এন্টার প্রেস করে দিই। এখন দেখেন এখানে নিচের দিকে যদি সিলেক্ট করে দিই, এখানে দেখেন যেহেতু 11টা করে নাম্বার আছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখেন এই যে একটা, আমি কিন্তু সহজে ধরতে পারতেছি যে এটা এখানে 12টা ডিজিট আছে। আপনি যদি গুনে দেখেন 1 2 3 4 5 6, এখানে 12টা ডিজিট। আবার এখানে যদি গুনেন, এখানে একটা কম আছে, 10টা ডিজিট আছে। সো সহজে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এখানে কতগুলো ডিজিট আছে, বা কার ভুল হয়েছে কার ভুল হয়নি। তো এছাড়াও কিন্তু আপনি মোবাইল নাম্বার বাদেও অন্যান্য টেক্সট, অথবা কোনো কোম্পানির আইডি, অথবা আপনার রোল নাম্বার, সো এই জিনিসগুলো কিন্তু আপনি লেন ফাংশনের মাধ্যমে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কতগুলো ডিজিট আছে। তো আপনি ডিজিট দেখে খুব সহজেই ধরতে পারবেন যে কোথায় ভুল আছে আর কোথায় ভুল নেই। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছেন যে কিভাবে টেক্সট ফাংশনগুলো কাজ করে। তো এর পাশাপাশি আমরা আরেকটা কাজ দেখব, সেটা হলো টুডে। টুডে একটা ফাংশন যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা ফর্মুলা বা আমরা কোনো একটা ফরম্যাট তৈরি করলে এখানে আমরা অটোমেটিক কোনো একটা ডেট চাবো, যে আমরা একটু দেখি, লক্ষ্য করি, ইকুয়াল টু টুডে। টুডে ইউজ করার পরে আমরা জাস্ট ইন্টারপ্রেস করে দেবো, দেখেন আজকের ডেটটা চলে আসছে। এখন আমাদের কাজ হলো, দেখেন এটাকে আমরা জাস্ট, ডেটটা এইভাবে আছে, আমি যদি এখানে এটাকে নাম্বার ফরম্যাটে চলে আসি, এখান থেকে দেখেন ডেট ফর্মুলায় চলে আসবো। এখান থেকে আমরা চাচ্ছি যে এরকম 14 মার্চ 2012 এইভাবে চলে আসবে, যে আজকের ডেটটা কত, 16 মে 2025। তো এটা শর্টকাট কিও আছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 3। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি এটার উপরে, তাহলে কিন্তু এটা একবারেই আমার ডেট ফাংশন হয়ে যাবে। দেখেন কন্ট্রোল শিফট 3, এটা কিন্তু চলে আসছে। এখন টুডে যে আমি দিলাম, তো টুডে দেওয়ার মানেটা হলো যে আজকের আমার ডেটটা দেখাবে। এবং আপনি যদি একটা ফরম্যাট তৈরি করেন এক্সেলে, এখন যদি আপনি একটা এক্সেলে একটা ফর্মুলা তৈরি করেন যেখানে আপনি এটা প্রতিদিনই ডেটটা আপডেট হবে এরকম চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই টুডে ফাংশনটা ইউজ করবেন। তো এটা যখন আপনি কালকে এই এক্সেলটা ওপেন করবেন, তখন এখানে 16 জায়গায় 17 তারিখ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা মূলত আপনার পিসিতে যে এটা থাকবে, অর্থাৎ পিসির যে ডেটটা থাকবে, অটোমেটিক্যালি এক্সেলে আপডেট হয়ে যাবে সেই ডেটটা। তো আশা করি এটাও বুঝতে পারছেন যে টুডে ফাংশনটা কিভাবে কাজ করে। তো আশা করি আপনারা এই টেক্সট ফাংশন সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা পাইছেন। আমি চাবো যে আপনারা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, তাহলে কি হবে, এক্সেলটা আসলে অনেকটা ফ্লুয়েন্ট হবে আপনাদের জন্য, আপনি কাজ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।